হ্যালো প্রোগ্রামার্স, স্ক্রিনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি ভিজুয়াল স্টুডিও থেকে কিভাবে ডিপ্লয় করতে হয় এবং কিভাবে আইএএস কনফিগার করতে হয় এবং সেই আইএএসে কিভাবে আপনার প্রজেক্টটি লোকাল কম্পিউটারে লাইভ করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনি যদি প্রোগ্রামার হন সারা জীবন এই ভিডিওটি আপনার কাজে লাগবে। চলুন স্ক্রিনে যাওয়া যাক। এখান থেকে আমি প্রজেক্টটি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনি উপরের দিকে লক্ষ্য করুন, এখানে ডিবাগ মোডে আছে। প্রজেক্টটি পাবলিশ করার সময় অবশ্যই এটা রিলিজ মোডে করে নেবেন, এটা হচ্ছে বেটার ওয়ে। আমি এখান থেকে রিলিজ মোড করে নিলাম। নেওয়ার পরে সলিউশন এক্সপ্লোর থেকে এখানে একটা বিষয় লক্ষ্য রাখুন, এখানে আমি আমার প্রজেক্টের ডাটা লেয়ারগুলোকে আলাদা করে রাখছি, যেমন ইন্টারফেস আলাদা, লজিক আলাদা, ডাটা এন্টিটি আলাদা, মডেল আলাদা এবং মেইন প্রজেক্ট আলাদা। প্রজেক্টটি যখন পাবলিশ করবেন তখন অবশ্যই আপনার প্রজেক্ট লেয়ারকেই টার্গেট করতে হবে। আমার প্রজেক্ট লেয়ারটি হচ্ছে pcm.ui, তাই আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করে দিলে একটি পপ আপ আসবে, এখান থেকে পাবলিশ অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হয়ে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে। আমি যেহেতু এখানে অনেকবার পাবলিশ করেছি তাই আমার এখানে এরকম দেখাচ্ছে। আপনি যদি প্রথম টাইম করবেন তাহলে অবশ্যই আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। এখান থেকে নিউ প্রোফাইলে একটা ক্লিক করে দিন। নিউ প্রোফাইলে ক্লিক করে দিলে আপনাদের সামনে একটি পপ আপ আসবে, এখানে অনেকগুলো অপশন থাকবে। প্রথমটি হচ্ছে অ্যাজোর। আপনি চাইলে মাইক্রোসফটের ক্লাউডে যদি আপনার নেওয়া থাকে আপনি সরাসরি সেখানে পাবলিশ করতে পারবেন। তারপরে হচ্ছে ডকার কন্টেইনার রেজিস্ট্রি, ফোল্ডার, এফটিপি, এফটিপিএস সার্ভার, ওয়েব সার্ভার, আইএএস, ইম্পোর্ট প্রোফাইল। এখান থেকে আপনি সবসময় ফোল্ডারকেই সিলেক্ট করবেন, কারণ আপনি পাবলিশ ফোল্ডারে রেখে দিলে আপনি পরবর্তীতে বিভিন্ন সময় এটা ইউজ করতে পারবেন। এজন্য আমি এখান থেকে ফোল্ডারকেই সিলেক্ট করলাম। ফোল্ডার সিলেক্ট করে নেক্সটে একটা ক্লিক করে দিন। নেক্সটে ক্লিক করে দিলে আরেকটি ছোট পপ আপ ওপেন হবে। আপনার পাবলিশ ফোল্ডারটি আপনি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন বা কোথায় রাখতে চাচ্ছেন সেটা এখানে বোঝাচ্ছে। আমি যেহেতু ডেস্কটপে রাখবো তাই আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি পিসিএম পাবলিশড। দেওয়ার পরে ওকেতে একটা ক্লিক করে দিন, দেন ক্লোজে একটা ক্লিক করুন। ক্লিক করে দিলে আবার মেইন ইউআইতে চলে আসবে। এখানে দেখেন রেডি টু পাবলিশ দেখাচ্ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সবসময় মনে রাখবেন, এখানে দেখুন টার্গেট লোকেশন, আমি যে ফোল্ডার সিলেক্ট করছি সেটা ঠিকভাবে আছে কিনা এটা একবার যাচাই করে নেবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিলিট এক্সিস্টিং ফাইল। এটি সচরাচর আপনাদের ক্ষেত্রে ফলস থাকবে, এটিকে সবসময় ট্রু করে দিবেন, কারণ আপনি কোনো কিছু চেঞ্জ করলে এক্সিস্টিং ফাইল থেকে থাকলে সেটা অটো রিমুভ হয়ে যাবে এবং নতুন পাবলিশ ফোল্ডারটি সেখানে থাকবে। ফাইল পাবলিশড অপশন এটা সবসময় চেক দিয়ে রাখবেন। এরপরেই হচ্ছে ডাটাবেজেস। আপনাকে এখানে হাত দিতে হবে না, যদি আপনার ডাটাবেসটিও অনলাইনে থেকে থাকে তাহলে আপনি আপনার অনলাইনের কানেকশন স্ট্রিংটা এখানে দিয়ে দিতে পারেন। যেহেতু লোকালেই করতেছেন তাহলে আপনাকে আর এখানে হাত দিতে হবে না। দেন হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক মাইগ্রেশনস, এখানেও আপনার কোনো কিছু করতে হবে না। সব কিছু ঠিক থাকলে সেভ বাটনে একটা ক্লিক করে দিন। দিলে দেখেন ডিলিট এক্সিস্টিং ফাইল এটা ট্রু হয়ে গেছে। দেন এখান থেকে পাবলিশড বাটনে একটা ক্লিক করে দিন। পাবলিশ বাটনে ক্লিক করে দিলে দেখছেন লোডিং হচ্ছে, পাবলিশিং টু ফোল্ডার। এখানে কিছু সময় লোডিং হওয়ার পর আপনার প্রজেক্টটি ডিপ্লয় হয়ে যাবে। পাবলিশড হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা ফোল্ডারটি ওপেন করি, প্রজেক্টটি এখানে দেখেন ডিপ্লয় হয়ে গেছে। প্রজেক্ট ডিপ্লয় হয়ে যাওয়ার পরে আমাদের কম্পিউটারে আইএএস কনফিগার করার জন্য আপনার উইন্ডোজের সার্চ বারে সার্চ করুন কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন একটি অপশন দেখা যাচ্ছে ভিউ বাই। এখানে আপনার ক্যাটাগরি, লার্জ আইকন অথবা স্মল আইকন থাকতে পারে, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে প্রোগ্রামস এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলে একটু লোডিং হয়ে আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে একটি অপশন দেখতে পাবেন ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস, এটা যদি চেক করা না থাকে এটি চেক করে দিবেন। চেক করে দেওয়ার পরে এখান থেকে ওকেতে একটি ক্লিক করে দিন। ওকেতে ক্লিক করে দিলে একটু সময় লোডিং হওয়ার পরে আপনার আইএএস কনফিগার হয়ে যাবে। এখন আবার উইন্ডোজের সার্চ বারে সার্চ করুন আইআইএস। সার্চ করলেই দেখেন চলে যাচ্ছে ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস আইএএস ম্যানেজার, এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলে আইএএস এর মেইন ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, এইখানে যে কাজগুলো করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনার পিসির নাম দেখাবে, দ্যাট মিনস সার্ভার নেম। এটাকে যদি এক্সপান্ড করেন এখানে একটা ওয়েবসাইট ডিফল্ট দেখাবে, ডিফল্ট ওয়েবসাইট। এখান থেকে ব্রাউজ ওয়েবসাইট এখানে যদি ক্লিক করে দেন তাহলে যে ইন্টারফেসটি আসতেছে এটা হচ্ছে টেস্টিং পারপাস, তার মানে আপনার আইএএস ঠিক আছে। এখানে আমি আপনাদের সহজভাবে দেখাবো, আমরা ডিফল্টকে ব্যবহার করব না, কারণ আমরা যেহেতু নতুন সম্পূর্ণ প্রসেসটি আমরা নতুনভাবেই দেখব এবং আমরা এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবলিশ করতে পারি, তাই আমরা সম্পূর্ণ আলাদা আলাদা করে করব।
যাতে আমরা অনেকগুলো প্রজেক্ট এখানে পাবলিশ করতে পারি। সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে আপনি একটা পুল ক্রিয়েট করে নেবেন। আপনি পুল বিভিন্নভাবে ক্রিয়েট করতে পারেন। অ্যাপ্লিকেশন পুলস, এখানে যদি রাইট বাটন ক্লিক করেন তবুও পুল ক্রিয়েট করতে পারবেন, অথবা ডাবল ক্লিক করলে রাইট সাইড থেকেও পুল ক্রিয়েট করতে পারবেন। এবং মেইন যে পুল লিস্ট আছে এখানে রাইট বাটন ক্রিয়েট করেও আপনি পুল ক্রিয়েট করতে পারবেন। আমরা এখানে রাইট বাটন ক্রিয়েট করে একটা পুল ক্রিয়েট করে নিচ্ছি। পুলের নেম দিচ্ছি SMS পুলস, দেন ওকে। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা যে প্রজেক্টটি পাবলিশ করতে চাচ্ছি সেটি আমাদের উইন্ডোজের ভিতরে একটা ইন্টারাপ্ট নামে ফোল্ডার আছে, এর ভিতরে রুট ফোল্ডার আছে, এখানে পাবলিশ করতে হয়। আমরা যদি এখান থেকে ডিফল্ট ওয়েবসাইটের উপরে রাইট বাটন ক্লিক করি, একটি ছোট পপ আপ আসবে, এখান থেকে এক্সপ্লোরে একটা ক্লিক করে দিন। ক্লিক করলে দেখেন আপনার যে এক্সাক্ট লোকেশন আছে সেই লোকেশনে নিয়ে যাচ্ছে। দেখুন আপনার কম্পিউটারের যে উইন্ডোজ আছে লোকাল ডিস্ক, সেখানে একটা ফোল্ডার আছে ইনিট পাব, দেন রুট ফোল্ডার আছে, এখানেই আপনার পাবলিশ করা ফোল্ডারটি রাখতে হবে। আমরা যদি এখান থেকে না গিয়ে কিভাবে ওই ফোল্ডারে যেতে হয় তার আগে আমরা আমাদের ডিপ্লয় করা প্রজেক্টটি কপি করে নেই। নেওয়ার পরে দিস পিসিতে একটা ক্লিক করে দিন। এখান থেকে আপনার যে লোকাল ডিস্ক আছে এখানে একটা ক্লিক করে দিন। এখানে প্রথমেই একটি ফোল্ডার আছে দেখেন ইনেট পাব, এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে সবার শেষে একটি ফোল্ডার আছে www root, এখানে একটা ক্লিক করে দিন। আমরা ডিফল্টে যে ওয়েবসাইটটি দেখেছি সেটা হচ্ছে এটা। আমরা এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই আমাদের পাবলিশ করা ফোল্ডারটি রাখার জন্য। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম PCM। আমরা যে প্রজেক্টটি ডিপ্লয় করেছি সেই প্রজেক্টটি এখানে পেস্ট করে দিন। পেস্ট হয়ে গেলে আবার আমরা IIS-এ যাই। আমরা IIS-এ এসে যদি ডিফল্ট ওয়েবসাইট এটাকে এক্সপান্ড করি তাহলে আমাদের পাবলিশ করা ফোল্ডারটি এখানে দেখাবে। আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু এটা করা প্রফেশনাল ওয়ে না। আমরা এখানে না করে সাইটস থেকে সাইটসের উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনাদের সামনে একটি পপ আপ আসবে, এখান থেকে আপনি আপনার সাইটের নাম দিতে পারেন। আমি এখান থেকে একটি নাম দিচ্ছি ই-কুরিয়ার। ই-কুরিয়ার লেখার সাথে সাথে পরের অপশনটি দেখেন অ্যাপ্লিকেশন পুল, এখানে ই-কুরিয়ার অটোমেটিক বসে গেছে, কিন্তু আমরা এটা রাখতে চাচ্ছি না কারণ আমরা একটা পুল ক্রিয়েট করছি। এখান থেকে সিলেক্ট থেকে আমরা আমাদের অ্যাপ্লিকেশন পুলটি সিলেক্ট করে দেব, দেন ওকে। ওকে করে দেওয়ার পরে দ্বিতীয় অপশনটি হচ্ছে ফিজিক্যাল পাথ। আমাদের পাবলিশ করা ফোল্ডারটি কোথায় আছে সে পাথটা আমরা এখান থেকে দেখাই দিতে পারি। এর জন্য আমরা 3 ডটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে একটা ছোট পপ আপ আসবে, এখান থেকে আমরা লোকাল ডিস্ক সিলেক্ট করব, দেন ইনিট পাব, দেন www root ফোল্ডার, দেন PCM যেখানে আমরা আমাদের ডিপ্লয় করা প্রজেক্টটি রেখেছি, দেন ওকে। তৃতীয় অপশনটি হচ্ছে বাইন্ডিং। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে আপনি আপনার সাইটটিকে আপনি যে নেম দিয়েছেন সেটা দিয়েও অ্যাক্সেস করতে পারেন অথবা IP দিয়েও অ্যাক্সেস করতে পারেন। আমরা যেহেতু লোকাল নেটওয়ার্কে ইউজ করব তাই IP সিলেক্ট করাটাই প্রফেশনাল ওয়ে। আমি এখান থেকে আমার IPটি সিলেক্ট করলাম। করার পরে আপনি যে পোর্ট দিবেন এটা আপনি ইউনিক যে কোনো একটা দিতে পারেন। আমি এখান থেকে 8080 দিচ্ছি। দেন পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার যদি কোনো ডোমেইন থাকে বা হোস্টিং নেম থাকে আপনি সেই নেমকে এখানে ইনক্লুড করে দিতে পারেন। যেহেতু আমরা লোকাল করব আমাদের কোনো নেই তাই আমরা এখানে ফাঁকা রেখেই ওকেতে একটা ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দিলে দেখেন আমাদের ই-কুরিয়ার নামে একটি ওয়েবসাইট অনলাইন হয়ে গেছে। এখন আমাদের অনলাইন করা প্রজেক্টের উপরে যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে ব্রাউজ ওয়েবসাইটে ক্লিক করে দেই। ক্লিক করে দিলে আমাদের প্রজেক্টটি ব্রাউজারে ওপেন হবে, কিন্তু আমরা প্রজেক্টটি দেখতে পারবো না কারণ এখানে একটা এরর আসবে। এই এররটি হচ্ছে HTTP 500.19 ইন্টারনাল সার্ভার এরর। আমরা যদি লোকালে IIS কনফিগার করি তাহলে আমাদের জন্য একটা হোস্টিং বান্ডিল লাগে। এই হোস্টিং বান্ডিলটি আমার দেওয়া নেই, আপনাদের দেখার জন্য আমি দেইনি। এই হোস্টিং বান্ডিলটাই হচ্ছে একটা কন্টেইনার যেটা আমাদের ওয়েবসাইটকে অনলাইনে অ্যাক্টিভ রাখে। চলুন আমরা সেই হোস্টিংটি ডাউনলোড করি। এর জন্য ব্রাউজার ওপেন করে .NET হোস্টিং লেখলেই আপনাদের কাছে .NET হোস্টিং 8 চলে আসবে। আপনার প্রজেক্ট যে ভার্সনে আপনি সেটা ইনস্টল করবেন। আমার প্রজেক্ট যেহেতু .NET 8-এ করা তাই আমি .NET 8-এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে সর্বপ্রথম যে মাইক্রোসফটের ওয়েবসাইটটি আসবে এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রলিং করে নিচের দিকে আসলে একটি অপশন দেখতে পাবেন হোস্টিং বান্ডেল উইনগেট ইনস্ট্রাকশন, এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দিলেই আপনার হোস্টিং বান্ডেলের একটা EXE ডাউনলোড হবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এখানে একটা ক্লিক করে দিন। আপনাদের সামনে একটা পপ আপ আসবে, এখান থেকে I agree to the license term and conditions এখানে চেকবক্সটিকে চেক করে দিন, দেন ইনস্টল বাটনে একটা ক্লিক করে দিন।
দেন এটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটি আবার রিফ্রেশ একবার করুন। এখন দেখুন আপনার প্রজেক্টটি লাইভ হয়ে গেছে। এখন চাইলে লোকাল নেটওয়ার্ক থেকে এই ওয়েবসাইটটি আপনার যে কেউ অ্যাক্সেস করতে পারে। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ডাইনামিক রোল অথেন্টিকেশন সহ এবং রিপোজিটরি প্যাটার্ন ব্যবহার করে কিভাবে একটা প্রজেক্ট সম্পূর্ণ করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ একটা ফুল প্রজেক্ট করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।